কোনো ধরনের কোনো গরুর ব্যাপারী বলেন, মালিক বলেন, বিক্রেতা বলেন, তারা যাতে কোনো অবস্থাতেই পথে প্রান্তরে এবং পথে পথে হাটে হাটে বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয়, সেজন্যে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে। এবং প্রতিটি হাটে প্রতিটি বাজারে পুলিশ কেন্দ্র থাকবে স্থায়ীভাবে, যে কয়দিন বেচাকেনা হবে, এবং তাদের একটা নাম্বার, যেই জরুরি নাম্বারটি ব্যবহার করে থাকেন বিভিন্ন আপৎকালীন সময়ে, সেই নাম্বার সহ তাদের আরও একটি বিশেষ নাম্বার, যেই নাম্বারটি কন্ট্রোল রুমের, সে নাম্বারটিও দেওয়া থাকবে। সুতরাং এ প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর আছে। জব করার মতো পশুর সংখ্যা নিয়ে যে কথাটি বললেন, এটি আমাদের এই অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তরটি আছে, সেই অধিদপ্তর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘরে ঘরে জরিপ বলেন, তথ্যপত্র সংগ্রহ বলেন, এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের এত সংখ্যক গবাদি পশু এই কুরবানির জন্য প্রস্তুত আছে। সেই সংখ্যায় আমরা 1,29,80,367টি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আছে। এবং যা গতবারের চেয়ে 4,44,034টি এই গবাদি পশুর সংখ্যা বেশি এবার আয়োজনে রাখা হয়েছে। আর পরবর্তী বললেন যে বাইরে থেকে যাতে গরু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেরই, এবং বৈধ পথে বা এই কি বলে চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই। এখন চোরাই পথে বিভিন্ন সময়ে হয়তো দুই একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন, জেনে থাকেন, সে ব্যাপারেও আমরা সতর্ক, যাতে একদমই নিশ্ছিদ্রভাবে আমাদের দেশীয় খামারিদের স্বার্থ রক্ষা করে এবং আজকে আমাদের এই নিজস্ব বাজার তৈরিতে ভবিষ্যতে খামারিদের উৎসাহ প্রদান করবার জন্য আমরা সচেষ্ট আছি, সচেষ্ট থাকব।